কাছে মনে হয় যে মিডিয়াতে কেউ কাউকে ফোর্সফুলি কিছু করে না, গিভ এন্ড টেকের অফার দেওয়াটা খুবই নর্মাল। একজন পুরুষ একজন মহিলার প্রতি অ্যাট্রাক্ট হবে বা একজন মহিলা একজন পুরুষের প্রতি অ্যাট্রাক্ট হবে, ইটস ভেরি নর্মাল। তো সেই ক্ষেত্রে কাজ করতে গিয়ে অনেক সময় নায়ক নায়িকার সাথে প্রেম হয়ে যেতে পারে, ডিরেক্টরের সাথে হচ্ছে আর্টিস্টের একটা ভালো সুসম্পর্ক হতে পারে, বা সেখান থেকে একটা আসে না, মিডিয়াতে তো এটা হয় যে যার সাথে যার ভালো সম্পর্ক সে তাকে বেশি কাস্ট করছে, এই জিনিসটা তো ঘটে, মানে হচ্ছে। তো সেখানে হচ্ছে এটা ডিপেন্ড করবে আমার উপরে, আমি যদি এটা অ্যাকসেপ্ট করি বা গিভ এন্ড টেকের অফারও দেয়, এটা যে তোমাকে এই কাজটা করতে হলে কম্প্রোমাইজ করতে হবে। অনেক সময় একটা ফটোশুটের জন্য বলে যে তোমাকে একটা ব্র্যান্ডের মানে শুটের জন্য আমি কাজ করতে চাচ্ছি, বাট তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। এখন এটা ডিপেন্ড করবে যে আপনি কম্প্রোমাইজ করবেন কি করবেন না, ঠিক আছে? আর আমার কাছে মনে হয় নিজের মধ্যে ট্যালেন্ট না থাকলে, নিজের মধ্যে ক্যাপাবিলিটি না থাকলে আসলে তারা আসলে হারাই যায়। তারা মনে করে যে আমি তাড়াতাড়ি করে উপরে উঠে যাব, আমি মানে অনেক জায়গাতে অ্যাভেলেবেল হয়ে যায়, তারপর দেখা যায় যে কিছুদিন পর তারা মিডিয়া থেকে হারিয়ে যায়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সো ট্যালেন্ট থাকলে, মানে নিজের কোয়ালিটি থাকলে হতে পারে সেটা একটু আস্তে আস্তে স্লো প্রসেসে সে উপরে উঠবে, বাট একটা সময় গিয়ে সে কিছু একটা করতে পারবে। আর র্যাম্পে, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, মডেলিং ইন্ডাস্ট্রিতে খুব একটা এই জিনিসগুলো আমি দেখি নাই, গিভ এন্ড টেক বা এই জিনিসগুলো আমি খুব একটা ফেস করিনি, কারণ আমি আসলে অনেক জায়গাতে কাজ করিনি, আমি একটা দুইটা সিলেক্টিভ জায়গাতে কাজ করেছি। তো ওই ক্ষেত্রে আমি ফেস করিনি আসলে।